বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, যাকে বলা হতো রাষ্ট্রের মাঝে আরেকটি রাষ্ট্র, যেখানে আইনের নয় চলত সন্ত্রাসীদের শাসন। সন্ত্রাসী গ্রুপগুলোর কাছে জিম্মি ছিল 1.5 লাখের বেশি বাসিন্দা। বারবার মার খেয়ে ফিরে আসতে হয়েছিল উচ্ছেদ অভিযানে যাওয়া দলকে, এমনকি কয়েক মাস আগে যেখানে র্যাবের এক সদস্যকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছিল। এখন সেই সলিমপুরে হচ্ছে চট্টগ্রামের দ্বিতীয় কারাগার। এরই মধ্যে 70 একর জায়গা বরাদ্দ চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। জেলখানার যে পরিবেশ, সেখানে যে পরিমাণে আসামি আছে, সেই আসামি আসলে এই জেলখানায় থাকার মতো মানে ওভারলোডেড, প্রাচীন সিটি আরও বড় হবে। সুতরাং এই মেগা সিটির জন্য একটা আধুনিক জেলখানা তৈরি করতে হবে। সেই কারণে ওইখানে একটা জেলখানার একটা প্রস্তাব দেওয়া আছে। মূলত ধারণ ক্ষমতা 3 গুণ বন্দি নিয়ে চরম বেকায়দায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। 140 বছরের পুরাতন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ধারণ ক্ষমতা 2249 জন হলো। বর্তমানে বন্দি 6338 জন। এর মধ্যে মহানগরের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলায় বন্দি 2000 জনকে সলিমপুর কারাগার নির্মাণের পর সেখানে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। যদি কারাগার এখানে নির্মিত হয়, মেট্রোর হাজতেই কয়েদি বন্দিগুলো ওখানে থাকবে, যাতে কারণ আপনার ডিস্ট্রিক্টের বন্দি এবং মেট্রোর বন্দি যদি আলাদা থাকে, তা রাষ্ট্রের অপরাধটা কমে যায়। জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের জন্য জায়গা বরাদ্দ চেয়ে কারা প্রশাসনের চিঠি এর মধ্যে জেলা প্রশাসন হয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন এবং অর্থ বরাদ্দ হলে অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। আধুনিক কারাগারের যে ধারণা, সেখানে কিন্তু আসলে বন্দি জীবনের মতো না, কিছুটা সেখানে খেলাধুলার পরিবেশ থাকবে, সেখানে শিক্ষার পরিবেশ থাকবে, টেকনোলজিক্যাল যে ডিভাইসগুলো আছে তাদের সাথে পরিচয় করানো, যাতে সে জেলখানা থেকে বের হয়ে সে কোনো একটা কাজে যেতে পারে, যাতে আবার ওই ক্রাইমের সাথে না যায়। এই পরিকল্পনাগুলো আমাদের রয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড, হাটাজারি এবং নগরীর বায়েজিদ পাহাড়তলীয় খুলশি এলাকার সীমান্তবর্তী জঙ্গল সলিমপুর এলাকাটি পাহাড়ি এবং নানা ধরনের গাছগাছালিতে ভরপুর। এই অবস্থায় পরামর্শ আসছে পাহাড় প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখেই কারাগার নির্মাণের। খুবই সুন্দর একটা উদ্যোগ। আমি মনে করি এই নয়না অভিরাম সৌন্দর্যের প্রতীক চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস না করে চমৎকারভাবে যদি এখানে একটা কারাগার স্থাপন হয়, সেটা মানবাধিকারের জন্য খুবই ভালো হবে। জঙ্গল সলিমপুরে এই মুহূর্তে সরকারি খাস জমি রয়েছে 4000 একরের বেশি। বেশি দিন আগের কথা নয়, কয়েক মাস আগেও এই জঙ্গল সলিমপুর ছিল সন্ত্রাস ও সন্ত্রাসীর অভয়ারণ্য। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। শান্তির সুবাতাস ফিরেছে জঙ্গলাকীর্ণ এই পাহাড়ি অঞ্চলে। আর এখানে গড়ে তোলা হচ্ছে অপরাধ সংশোধনাগার, কারাগার, যেখানে স্থান হবে চট্টগ্রাম মেট্রো এলাকার 2000 আসামির। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর থেকে কমল দে, সময় সংবাদ।